আমাদের জার্নি তাহলে স্টার্ট হয়েছে। আমরা ঠিক 8টার সময় বেরিয়েছি জুলুক যাওয়ার উদ্দেশ্যে। আমাদের আজকে 25 ডিসেম্বর সকালে আমরা বেরোলাম। এই গাড়িতে করে বেরোলাম কারণ ট্রেনের টিকিট পাইনি, যার ফলে গাড়িতে বেরোতে হয়েছে। তো নিজের গাড়ি নিয়ে বেরিয়ে আসলাম। নিজের গাড়ির মধ্যে বসে আছে, পরে খাচ্ছি। সোনাই বসে আছে, সোনাই। আমরা এখন পেট্রোল পাম্পে কাছা, এখানে রিলায়েন্সের যে পেট্রোল পাম্পটা আছে সেখানে। ঠিক আছে, আমরা এখন রওনা দিই, তারপর আবার পরবর্তী জানাবো যে কতদূর কি পৌঁছালাম না পৌঁছালাম। আমরা এখন দাঁড়িয়ে আছি বেলডাঙ্গা সারগাছির মধ্যে রাস্তায় ঢুকে। প্রায় 100 কিলোমিটার চলে আসলাম। 10:30 বাজে। টিফিন খেলে বলো, মুর্শিদাবাদের কাছাকাছি ঢুকে পড়লাম। এখনো অনেকটা পথ, 100 কিলোমিটার সবে আসলাম। এখনো প্রায় 400 কিলোমিটার উপর যেতে হবে। ঠিক আছে, আবার এগোই। আমরা এখন এসে পৌঁছালাম এই বালাজি হোটেল। খুব ভালো একটা হোটেল আমাদের এই রাস্তাতে, এই রুটে একটা দারুণ হোটেল, যেটা আমরা প্রতিবারই এদিকে আসলে আমরা এই হোটেলটাই দাঁড়াই। তো আমরা আসলাম মোটামুটি এখন 2:30 বাজে। 8টার সময় রওনা দিয়েছিলাম, 2:30 বাজে প্রায় 250 কিলোমিটার রাস্তা চলে আসলাম আমরা। সোনাই গাড়ির মধ্যে বসে আছে। এখানে সব থেকে বিরিয়ানিটাই বেস্ট এই হোটেলের। আগে এসে পৌঁছালাম ঠিক 8টার মধ্যে শিলিগুড়ি পৌঁছে গেছি। তো হোটেল চেক ইন করলাম। হোটেল তো আগেই বলা ছিল, এই হোটেল রাজদরবার। এবার এখানে চেক ইন করে আমরা এবার একটু বেরোই বাইরের দিকে ঘুরতে। এই হোটেলে আগে আমরা ছিলাম একবার, আমাদের কৃষ্ণনগরেরই ম্যানেজার, তার ফলে বুক করতে সুবিধাই হয়েছে। এখানে গাড়ি পার্কিং সুবিধা আছে, 4 দিন গাড়িটা এখানেই থাকবে। সকাল 9টা হয়ে গেল, গাড়ি একটু আসতে লেট করছে কারণ গ্যাংটক থেকে আসছে গাড়ি, যার ফলে একটু লেট হয়ে যাচ্ছে গাড়ি আসছে। আজ 26 তারিখ, সকাল 9টা হয়ে গেছে। খুব তাড়াতাড়ি আশা করি গাড়ি চলে আসবে। গাড়ি আসলে আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখন আমাদের উদ্দেশ্য শিলারিগাঁও। শিলারিগাঁও যেতে অনেকটা টাইম লাগবে। রাস্তায় তো কিছু সাইট সিন আছে। লাভা গরুবাতান হয়ে আমরা যাব। লাভাতে কিছু সাইট সিন থাকবে। তারপরে শিলারিগাঁও মোটামুটি 11টা 15 বেজে গেল, কারণ খুব জ্যাম ছিল রাস্তায়, যার ফলে আমাদের গাড়ির ড্রাইভার অনেক লেট হলো আসতে। হ্যাঁ, এখন এসে পৌঁছালো, অনেকটা লেট হয়ে গেল আসতে। আমরা আবার টোটো ধরে এই জ্যামটা কাটিয়ে সেবকের রোডে এসে দাঁড়ালাম। তো ড্রাইভার গাড়ি চলে এসেছে, আমরা এবার এখান থেকে রওনা দেবো। আমাদের গাড়ি চলে এসেছে, ড্রাইভার গাড়ি চলে এসেছে। এই দাদা আমাদের নিয়ে আসলো গাড়ি করে, ছোটো করে অনেকটা দূর রাস্তা চলে আসলাম। তাদের ভাই আমাদের দাঁড়িয়ে আছি। ঠিক আছে, আমরা এগোই সামনের দিকে। হ্যাঁ, মোটামুটি একটু গরুবাথানের রাস্তা ধরে। হ্যাঁ, দুদিকে দেখতে পাচ্ছি ইয়ে গাছ, চা গাছ। হ্যাঁ, সুন্দর এই রাস্তাটা। এই রাস্তা ধরে আমরা আগেও গিয়েছি একবার, ডুয়ার্স থেকে এসেছিলাম লাভার পথে। এখন 1:50 লাভা যেতে গিয়ে গিফটারা একটা জায়গা পর থেকে আমরা এসে দাঁড়িয়েছি। এখন গাড়ি এসে দাঁড়িয়েছি গিফটারায়। সুন্দর এই জায়গাটা। দেখি কিছু খাওয়া দাওয়া এখানে করা যায়, যদি মোমো টোমো কিছু খাওয়া যায়। অনেক মোমোর দোকান আমরা দেখতে পাচ্ছি এখানে। হ্যাঁ, অনেকগুলো মোমোর দোকান। এই জায়গাটা ছিল প্রথমবার আমরা এখানে এসেছিলাম। এই পাথরটা দিয়ে উপরে উঠেছিলাম আমরা। হ্যাঁ, অনেক তখন জল ছিল, এখন তো আর জল নেই, সেটা দেখছি।
ঝর্ণা দিয়ে প্রচুর জল তখন পড়ছিল সেই সময়। এখন জল অনেক অল্প। এর ওপরটাতে এসেছিলাম আমরা, আমি তো ওই দিক দিয়ে উঠেছিলাম, এই রাস্তা দিয়ে, এটা রাস্তা দিয়ে উঠলাম। মন্দির আছে সুন্দর এখানে। জল ঝর্ণা পড়ছে এখান দিয়ে। এখানে একটু মোমো খাওয়া দাওয়া হচ্ছে। কয় দেখি মোমো খাবুন। কটা বাজে? এখন বাজে হচ্ছে 4:30। ঠিক 4:30-র মধ্যে আমরা শিলারিগাঁও এসে পৌঁছেছি। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর একটা গ্রাম। আমরা আগে ইচ্ছাগাঁও গিয়েছিলাম, অনেকটা ইচ্ছাগাঁওয়ের মতোই। হ্যাঁ, তবে ইচ্ছাগাঁওয়ের থেকে একটু সুন্দর, আরও বেশি জমজমাট। আমরা 4 জন আছি, 4 জন। এই যে আমরা, খুব সুন্দর হোমস্টে, একদম ঝকঝকে হোমস্টে, এবং আশপাশেও খুব সুন্দর 4-5টা। সুন্দর ফুলগুলো। আচ্ছা, খুব সুন্দর লাগছে। যাই হোক, আমাদের যে হোমস্টেটা আছি আমরা, ভীষণ ভালো হোমস্টে। হ্যাঁ, হোমস্টে থেকে তো চারপাশের পরিবেশটা ভীষণ সুন্দর, মানে এত সুন্দর পরিবেশ তো বলা যাবে না, বলে বোঝানো যাচ্ছে না, এতটা সুন্দর। এখন তো এসে অনুভব করা যেতে পারে। হ্যাঁ, ভীষণ ভালো লাগছে, আর চারপাশটা ভীষণ সুন্দর। আমরা আগে ইচ্ছাগাঁও ছিলাম, কিন্তু ইচ্ছাগাঁও তো অবশ্যই সুন্দর ছিল, কিন্তু শিলারিগাঁও তার থেকেও সুন্দর। চারপাশে প্রচুর ঘর বাড়ি। হ্যাঁ, ইচ্ছাগাঁওটা একটু ফাঁকা ফাঁকা ছিল, কিন্তু এটা একটা ছোট্ট গ্রাম। খুব ভীষণ ভালো লাগছে চারপাশটা। আমাদের মোটামুটি খাবারও রেডি হয়ে গেছে, এখনই বারবার ডাকছে ওরা খাওয়ার জন্য, কেন অনেকটাই লাঞ্চ করবো আমরা, বিকেল 5টা বাজে এখন। হ্যাঁ, এই যে আমাদের ঘর হোমস্টেতে, খুব সুন্দর। ঘরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন আছে দেখছি। আসো, রাত্রে আসো। এই দিকটাও খুব সুন্দর। আশা করি সকালে এই জায়গাটাতেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, আকাশ পরিষ্কার থাকলে। হ্যাঁ, ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো পরিবেশ। আর হোমস্টের আতিথেয়তাও ভীষণ সুন্দর। আমরা যে হোমস্টেটায় আছি, অ্যাকচুয়ালি ডেসক্রিপশানে সমস্ত ফোন নাম্বার, হোমস্টের যাবতীয় ডিটেলস দিয়ে দেবো। সবচেয়ে সুন্দর এটা এখানে যেটা, সেটা হচ্ছে ফুল গাছ। ভীষণ সুন্দর লাগছে ফুল গাছগুলো। পাঁপড়, আর আসে হচ্ছে আমাদের এগ কারি, আর ডাল, আর ভাত আসবে। আমরা এখনই ভাত খেয়ে আসলাম, আর রজত এখানে বসে চা খাচ্ছে। আমরা ওকে এতক্ষণ ধরে খুঁজছিলাম যে কোথায় গেল, ফোনে পাওয়া যাচ্ছে না। চা খাচ্ছে এখানে বসে বসে। আর ছোটোখাটো নার্সারি মনে হচ্ছে, সুন্দরভাবে গাছগুলো দেখছি। আমরা একটা বনফায়ারের ভাবনা চিন্তা করেছিলাম, সেটা মনে হয় এখানে হয়তো করবো না, প্রথম চেনে করবো সেটা। তো ওখানে গিয়ে চা খাচ্ছে, ভাবছে দেরি হবে, ভাত হচ্ছে, তাই চা খাচ্ছে বসে বসে। আচ্ছা, এখন 6টা বাজে, কিন্তু মনে হচ্ছে যেন অনেক বেজে গেছে। হ্যাঁ, খাই আমরা এখানে লাঞ্চ করলাম, 5টার সময় লাঞ্চ করলাম। যে হোমস্টেটায় আছি তো খুবই সুন্দর সেটা। হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘা ইট যেটা। আচ্ছা, চারপাশটা ভীষণ সুন্দর। লাঞ্চটা করলাম, ভীষণ ভালো লাগলো, রান্নাও ভীষণ ভালো, এবং সবচেয়ে সুন্দর যেটা লাগে এদের আতিথেয়তা, যেটা মুগ্ধ। সকাল হয়েছে, মোটামুটি 7:30 বাজে। ভীষণ ভালো লাগলো এই জায়গাটা। হ্যাঁ, স্পটটা ভীষণ ভালো।
তো কেউ আসতে চাইলে এই হোমস্টেগুলোর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, ভীষণ ভালো হোমস্টে। আমি ফোন নাম্বারটা দেখাচ্ছি এবং ফোন নাম্বারটা ডিসক্রিপশনে দিয়ে দেবো। এই সুন্দর হোমস্টে, দারুণ ব্যবস্থা এই হোমস্টে। আচ্ছা, এগুলো বিভিন্ন হোমস্টে, এই যে সুইটসানি হোমস্টে, ভীষণ ভালো। এটার সঙ্গে কন্ট্যাক্ট করা যেতে পারে। ছোট্ট গ্রাম, আর এখানে তো এই অনেক পরিমাণে এই ছোট ছোট ডগিরা আছে, এরা খুব মজা করছে। রাতেরবেলা কাল খুব মজা করছিল। হ্যাঁ, এই যে গাছ, বাহ, এগুলো আমরা 25 ডিসেম্বর এসেছি বড়দিনে। এটা সুন্দর। আচ্ছা, আমরা এই যে হোমস্টেতে ছিলাম এতক্ষণ বলছিলাম, তো এই ধীরাজ ভাই, তো তোমরা যদি এখানে হোমস্টে নিতে চাও খুব ভালো। বললাম তো একসঙ্গে অনেকটা একটা বড় দালান আছে এবং সব দিক দিয়েই খুব ভালো ফেসিলিটি পাবে এখান থেকে ভালো ভিউও আছে। যতগুলো হোমস্টে আছে তার মধ্যে এটাই বেস্ট আমার লেগেছে। আমি অনেকটাই ঘুরলাম। হ্যাঁ, আমি নাম্বার সব ডেসক্রিপশনে দিয়ে দেবো। অবশ্যই তোমরা এই হোমস্টেটা দেখবে। এই ধীরাজ ভাইকে দেখে নাও, ধীরাজ ভাইয়ের সঙ্গে খুব ভালো লাগবে এখানে সব কিছুই। ঠিক আছে, হ্যাঁ, এখন 10টা বাজে। আমরা ঋষিখোলা এসে পৌঁছালাম। হ্যাঁ, সিলেগাঁও থেকে 8টা 10-15 বেরিয়েছিলাম। দেখি টাকাও দেখি, ঋষিখোলায় আসলাম মোটামুটি। এবার এখানে একটা পারমিটের ব্যাপার আছে, একটা ভোটার আইডি জমা দিতে হবে, তারপরে আবার আমরা সামনের দিকে এগোবো। এই আমি যে পাড়ে আছি সে পাড়টা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আর ওই পাড়ে সিকিম। আমরা এই জাস্ট ট্রেনে পৌঁছালাম। এখানে বিশ্ববিনায়ক টেম্পল, খুব সুন্দর টেম্পল এটা, হিন্দু মন্দির। আমরা এবার মানকিমে আসলাম, ভিউ পয়েন্ট মানকিম। সিদ্ধিবিনায়ক থেকে অনেকটাই দূরত্বে, রাস্তাটা খুব ভালো না, জার্নি বেশি মনে হলো। আর ক্লিয়ার থাকলে সুন্দর লাগে, দারুণ। রোদ আছে, রোদ নেই তা নেই, রোদ আছে কিন্তু 12:30 বাজে আমরা মোটামুটি আড়িতালায় চলে এসেছি। হ্যাঁ, আড়িতাল লেকে মোটামুটি অল্পই রাস্তা, ওই উপর থেকে দেখছিলাম আমরা, খুব সুন্দর লেক। আমাদের গাড়ি নামলো, কিছু খাওয়া দাওয়া করতে হবে মনে হচ্ছে এখানে। আয় শোনায় চলাই, এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে। দেখি আমরা বোটিংটা কোথায় আছে, মানে কীভাবে কী যোগাযোগ করতে হয় একটু খোঁজ নিয়ে নিই।
অল্প সময় বোটিং করবো, বোটিং করলেও। হ্যাঁ করবো তো, আর দেখি। পুরো লেকটাই খুব সুন্দর। এখন 1:30 বাজে, আমরা রংলিতে এসে পৌঁছালাম। অনেক বড় মার্কেট দেখতে পাচ্ছি। এখানে একটা পারমিশনের বিষয় আছে, যেটা পারমিশন এবার তো ছোটো ছোটো হোমস্টে যেমন থাকে সেরকমই সব পরপর যা যাবো আমরা। প্রথমে কদম চেন বা এরপরে জুলু, সব জায়গাটাই এরকম ছোটো ছোটো হোমস্টে থাকবে, সেখানে খাওয়ার দাওয়া সব কিছু পাওয়া যাবে। মানে এরা মার্কেট আর পাওয়া যাবে না। এটাই একটা বিরাট বড় মার্কেট, রংলি মার্কেट। अभी तो सीधा कदम चेन जाएगा ना ना, रोड पे आपको घुमाएंगे, खोला पड़ता है, आपने जो खोला वाला ना। हाँ 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 हाँ, रोड पे ही पड़ेगा तो कोई प्रॉब्लम। चलिए ठीक है। এই মার্কেটটা থেকে আমিও একটা জিনিস কিনলাম, একটা টুপি, একটা গলকম্বল কিনলাম। হ্যাঁ, এই গলকম্বল ছাড়া চালা খুব মুশকিল এখন এই ঠান্ডার মধ্যে। খুব ভালো জিনিস একটা। লিয়াংথাম থেকে এখনই আসলাম এদিকে। লিয়াংথামে অনেকগুলো হোমস্টে আছে, কিন্তু লিয়াংথামের থেকে ফিলারিগাঁও থেকে ডাইরেক্ট কদম চেন যাওয়াই বেটার। অনেকে লিয়াংথামে স্টে করে, কিন্তু খুব বেশি দূরত্ব না কদম চেন থেকে লিয়াংথাম। এবার আমরা এসে পৌঁছলাম এখন কিউ খোলা ফলসে। ভালো জায়গা, দেখছি অনেক বড় বড় ফলস আগেও পেয়েছি আমরা। তার তুলনামূলক ছোটো ফলস। অ্যাকচুয়ালি শীতকালে তো ফলস তেমনভাবে হয় না, শীতকালে ফলস একটু অল্পই হয়। বর্ষাকালে ফলসের রূপগুলো একটু অন্যরকম হয়। হ্যাঁ, যাই হোক ভালো। অনেকটা উঁচু থেকে আসছে জল, অনেকটা উঁচু থেকে আসছে। অনেক দোকানপাটও আছে এখানে, বেশ কিছু দোকান আছে এখানে। মোমো বা চাউমিন এসব খাওয়া যেতেই পারে। আমরা এখন নিমাচানে ফরেস্ট চেকপোস্ট। হ্যাঁ, তো এখানে যেটা লাগলো সেটা হচ্ছে 220 টাকা লাগলো 4 জনের জন্য। একটা বাচ্চা আছে আমাদের সাথে। হ্যাঁ, এটা আমার নিমাচান চেকপোস্ট। এখানে দাঁড়িয়ে চেকপোস্টে এই টাকাটা দিয়ে আমরা আবার সামনের দিকে এগোবো। হ্যাঁ, 220 টাকা আমাদের প্রয়োজন হলো এখানে। ওই 50 টাকা করে হয়তো লাগলো, আর বাচ্চাদের 55 টাকা করে। নিমাচান চেকপোস্ট। এবার আমরা আর বেশিক্ষণ নেই, আর 6 থেকে 7 কিলোমিটার আছে কদম চেন। ঠিক কদম চেনের আগেই নিমাচান। কদম চেনে অ্যাটলিস্ট এসে পৌঁছে গেছি। হ্যাঁ, এবার আইসল্যান্ড হোমস্টে আমাদের। তো দেখি ভেতরে যাই, এখানে 2 দিন থাকতে হবে। এখন আছি আইসল্যান্ড হোমস্টে কদম চেনের। হ্যাঁ, গাড়িগাঁওতে ছিল সেরকম। এখানে অনেক ফুলের গাছ। এই একটা সুন্দর গোলাপ ফুল। এখনই লাঞ্চ করলাম, লাঞ্চ সেরে এখনো লাঞ্চ কর। এই যে হোমস্টে, এই সিঁড়িতে হয়। ভালো সুন্দর লাগছে। একটু ঘুরতে হবে গ্রামটাকে। সঙ্গে সঙ্গে সব টুরিস্ট ঢুকে পড়ছে। পরপর দেখছি গাড়ি দাঁড়িয়ে পড়েছে অনেকগুলোই। নিচেও দেখতে পাচ্ছি সব ছোটো ছোটো ঘর। এখানকার হয়তো যারা অনেক হোমস্টে আছে, যেটা ফিলারিগাঁওতে ছিল একসঙ্গে সমস্ত হোমস্টে খোঁজ পেলে অবশ্যই জানাবো, ডেসক্রিপশনে দিয়ে দেবো। এবার এখানে দাঁড়িয়ে আছে খেয়ে এসে। ওয়েদার তো সকালবেলা খুব বাজে একদম, সেই 7টা থেকেই পুরো ফগি ওয়েদার। হ্যাঁ, যার ফলে এই আমরা এখন বেরোবো কদম চেন থেকে। আমরা এখন জুলুকের দিকে যাব। জানি না রাস্তা কেমন হবে, হ্যাঁ, কতটা পরিষ্কার পাবো। কারণ অনেকটা আজকে তো মোটামুটি থাম্বি ভিউ পয়েন্ট পর্যন্ত দেখা যাওয়ার খুবই ইচ্ছা আছে। তাহলে জিগজ্যাগ রোড, যার জন্য আসা, সেই রোডটা দেখতে পাবো। কিন্তু
কাল থেকে বরফ শুরু হয়েছে এখানে। এবার বরফ শুরু হওয়ার ফলে কী হচ্ছে আজকে মানে টোটালটাই মানে এখনও কুয়াশায় ঢেকে আছে। সকালে যতটা ছিল এখন একটু কমেছে, কিন্তু তাও প্রচুর পরিমাণে কুয়াশা আছে। আর দেখা যাক, এই বেরোবো এখন 9টা বাজে। ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট করে এবার বেরোবো। জুলুক পর্যন্ত যাওয়া যাবে, তারপরে কী দাঁড়াবে ওখানে গেলে বোঝা যাবে। আমাদের তো মোটামুটি ধামি ভিউ পয়েন্ট, ওখান থেকে ওল্ড বাবা মন্দির, কুবো প্লেক এগুলো দেখার ইচ্ছা আছে। এবার কত দূর যেতে পারবো এখনও বোঝা যাচ্ছে না। দেখা যাক, এগোই, সামনে আরও এগোতে থাকি। কি আছে সামনে, বরফ দেখেই চলে আসতে হবে নাকি সামনে যেতে পারবো সেটা এখন বোঝা যায় পরে। ভীষণ ঠান্ডা অযোধ্যা তো বোঝা যাচ্ছে একদম পুরো চোখের পাতা ভেজে যাচ্ছে। এবার টিং টিং এর গলা কাপড়টা পরে পুরো রাডি গো উল্টে যাচ্ছে। কি বলতে দেখি শোনাই। টিং টিং তো এই গলা কাপড়টা পরে টিং টিং এর দাড়ি গো উল্টে যাচ্ছে। আচ্ছা, আর আমি তো চিন্তা মরে যাচ্ছি। শোনাই উঠে ঠান্ডায় একদম জমে গেছে। হ্যাঁ, একটু আর সামনে টাকা পাচ্ছে। এই হচ্ছে ওয়েদার চারপাশে। এই যে টোটাল কুয়াশায় ঢাকা। এই হচ্ছে আমাদের আইসল্যান্ড হোমস্টে থেকে বাইরেটা দেখতে পাচ্ছি এইভাবে। সূর্য দেখা নেই, সূর্য একটু উঠলে আমাদের একটু ভালো লাগবে, ওয়েদারটা একটু ভালো লাগবে। দেখা যাক কি দাঁড়ায়। ওয়েদারটা ভালো হলে টুরটা কমপ্লিট হবে, খুব ভালোভাবে সব দেখা যাবে। চারপাশ আমাদের সূর্য দেবতার দেখা একটু মিললেই মোটামুটি ওয়েদারটা ঠিকঠাক হয়ে যাবে। হ্যাঁ, গাড়ি রেডি বলছে। দুলোকে এসে পৌঁছেছি, কিন্তু সকালে যেমন ওয়েদার ছিল একদম ফগি ওয়েদার, ঠিক একই রকম ওয়েদার আছে। আর রীতিমতো রাস্তার চারধারে বরফ পড়ে আছে, স্নোফলও হচ্ছে। রাস্তা তো টোটাল যে রাস্তাটা আমরা আসলাম পুরোটাই বরফ, টোটালটাই একদম কুয়াশায় ভর্তি। মানে আমরা তো ডান দিক বাদিক কিচ্ছু দেখতে পাচ্ছি না। ড্রাইভার একদম বাড়ির সামনেটুকু জাস্ট দেখতে পাচ্ছিল। হ্যাঁ, মানে সামনের গাড়িকে দেখা খুব মুশকিল, এমন একটা অবস্থা। আমি একটু দেখানোর চেষ্টা করি যে বরফ পড়ে আছে কেমন রাস্তা ইয়েতে। এইভাবে বরফ পড়ে আছে, এরমভাবে চারপাশে বরফ পড়ে। আমাদের গাড়ি এখন ঘুরিয়ে নিচ্ছে, না ঘুরিয়ে নেওয়া ছাড়া উপায় নেই এই মুহূর্তে, কারণ বেশিক্ষণ থাকলে এখানে এরপরে অসুবিধা হতে পারে। এখানে গাড়ি এই জায়গায় ব্যাক করে নেবে, কারণ এরপরে থাকলে বরফ পরে আমরা তখন মানে আটকে যেতে পারি এখানে আমরা। তার ফলে গাড়ির দুলোকের পর থেকেই ঘুরিয়ে নেওয়া হচ্ছে। মানে থাম্বি ভিউ পয়েন্ট পর্যন্ত আমরা যেতে পারলাম না, আরেকটু গেলে হয়তো থাম্বি ভিউ পয়েন্ট পেতাম। সেখান থেকে সুন্দরভাবে আমাদের জিগজ্যাগ রোড, যেটা সেই জিগজ্যাগ রোড দেখতে পারলাম না। তো একটা অপূর্ণতা থেকেই গেল, আবার আসার চাহিদা থেকে গেল। এখানে আবার আসতে হবে জিগজ্যাগ রোড দেখার জন্য। যাই হোক, শীতের সময় হয়তো একটু অসুবিধাই হয় এরকম কুয়াশার জন্য, মেন সমস্যা। কুয়াশা না থাকলে দেখতে পারতাম, বরফে খুব বেশি সমস্যা হতো না, কিন্তু মেনলি সমস্যা হচ্ছে কুয়াশার জন্য। মানে কুয়াশাতে আর কিছুই দেখা যাচ্ছে না। তো আবার নেক্সট টাইম আবার আসতে হবে। হ্যাঁ, এই হচ্ছে চারপাশে ওয়েদার, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না। এই একটু অংশ দেখতে পাচ্ছি। এই আমাদের গাড়ি ঘুরি দিচ্ছে, সব গাড়ি ঘুরে যাচ্ছে। কেউ কেউ রাগ করছে যে গাড়ি ঘোরাবো না, যাই সামনে যাব। কিন্তু আমরা যথারীতি বললাম যে গাড়ি ঘুরিয়ে দাও, কারণ অনেক মানুষ একটু বিরক্ত হয়ে যাচ্ছে গাড়ি ঘোরানোর জন্য, যে তারা চাইছে না গাড়ি ঘুরুক।
তারা আরও যে স্পটগুলো আছে সেগুলো দেখতে চাইছে, কিন্তু আমরা তো চাইছি না। আমাদের ঠিক আছে, আবার নেক্সট টাইম দেখবো, কারণ ফ্যামিলি আছে আর বেশিক্ষণ এই রাস্তায় ফেসে থাকলেও অসুবিধা ঠান্ডার মধ্যে। যার ফলে আমরা ব্যাক করে আবার হোটেলে ফেরার চেষ্টা করছি তাড়াতাড়ি। হোটেলে গিয়ে আজকে একটু ক্যাম্প ফায়ার করবো সুন্দর করে ঠান্ডার মধ্যে। একটু কুয়াশাটা কমলে খুব ভালো হতো, কিন্তু কুয়াশাটা না কমার ফলে একটু সমস্যা হচ্ছে। আমাদের গাড়ি ঘুরে যাচ্ছে, একদম দেখা যাচ্ছে পুরো জামা পুরো ভিজে গেল। হ্যাঁ, পুরো ভিজে গেছে একদম, পরপর সব গাড়ি দাঁড়িয়ে গেছে। খুব ঠান্ডা, খুব ভীষণ ঠান্ডা। নামতে পারবে না কেউ, এমন ঠান্ডা। ঠান্ডায় জমে গেছে মনে হচ্ছে। এই যে আমার মেয়েটা ঠান্ডায় জমে গেছে। হ্যাঁ, এই যে বরফ পড়ে আছে। আমরা তো উপরে আর যেতে পারলাম না। এখানে সবাই দেখতে পাচ্ছ একদম বরফে ভর্তি। হ্যাঁ, বাবারে, দেখা যাচ্ছে পুরো বরফ। মজা লাগছে, সুন্দর মজা লাগছে। কি করবো, দুধের স্বাদ ঘোলে মিটাচ্ছি। এই দাদাদের সঙ্গে আমাদের পরিচয় এখানে এসে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাড়ি দাদাদের। একসঙ্গে একই জায়গায় আছি আমরা, একসঙ্গে ইয়েতেও ছিলাম, শিলারিগাঁও একসঙ্গে ছিলাম, কিন্তু আলাদা আলাদা ইয়ে তো হোমস্টে ছিলাম। আর এখানে একই হোমস্টে ছিলাম কদম ট্রেনে। আজকেও একই জায়গায় থাকবো। ভালো লাগছে দাদাদের সঙ্গে, একই জায়গায় একই সঙ্গে যাচ্ছি আমরা, খুব ভালো লাগে। দাদার নামও সুমন, আমার নামও সুমন। ঠিক আছে, হাত কি বেয়ে যাচ্ছে। আয় মাই, আয় মা, নেমেছে শোনা দেখেছি, বড় দেখেছিস। চল দাদা যা, জুতোটা ঠিক করে যা। মার দে, দাদা 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 শোনা, হাত কাঁপতে করিস সময়। গাড়ি আসবে, গাড়ি। বরফ দেখা হলো। হ্যাঁ, আমাদের যেটা ইয়ে ছিল জিপজাগিও দেখতে পারলাম না, কিন্তু বরফ দেখা হলো একটু। দাঁড়া সময়, দাঁড়া তাড়াতাড়ি আয়।
হ্যাঁ আজকে একটু ক্যাম্প ফায়ার করছি এখানে। তো আজকে তো আমাদের তো ট্যুরটা মানে আজকে এর দিকে যেতে পারিনি, ওটা চায়না পাড়া হলো কি করে। এখানে একটু ক্যাম্প ফায়ার করলাম, খুব ঠান্ডা পড়েছে, বিরাট ঠান্ডা। তাও একটু ঠান্ডা কম আছে এখন দেখছি। আর ক্যাম্প ফায়ার এসে একটু ভালোই, আরো ঠান্ডা কমে লাগছে এখন। এই যে সোনাই বসে আছে, কি বানাচ্ছে? ব্লগ বানাতে শুরু করলো। সোনাইয়ের আজ তো ঘুম টুমের কোনো বালাই নেই, সারাক্ষণ তো দুপুরবেলায় জেগেই ছিল, শুধু বোম ফায়ার করছিল। তো ওই জন্য রাতেবেলা বোম ফায়ারের আয়োজন করা হয়েছে ওই জন্য সোনাইয়ের জন্য। ব্ল্যাক বানান হচ্ছে WHITE। খেতে হবে মোটামুটি প্রথম ট্রেনের ট্যুর কমপ্লিট আমাদের, সকাল 9টা বাজে। আজকে ওয়েদার বেশ ভালোই আছে, সূর্যও দেখা গিয়েছে একটু। কালকে তো আমাদের জুলুক পর্যন্ত যাওয়ার পর আর যেতে পারলাম না ওয়েদার খারাপ থাকার জন্য। তো আজকে ওয়েদার বেশ ভালো লাগছে, একদম ফ্রেশ লাগছে। সকালে ব্রেকফাস্ট করলাম, করে এখনই হোমস্টে ছাড়বো, ছেড়ে আমরা এখন কোলাখামের দিকে যাব। এবার আমার যেটা মনে হচ্ছে যে এই সময়টা অ্যাকচুয়ালি জুলুকে আসার খুব উপযুক্ত সময় না। নভেম্বর মাসটা ভীষণ সুন্দর টাইম, কেন তখন এত ফগি ওয়েদার থাকে না। মানে কুয়াশাটা হচ্ছে মেন, মানে এখানে ঘুরতে না পারার মেন কারণ যে এত পরিমাণ কুয়াশা ছিল কালকে, যার ফলে কিছুই দেখতে পাইনি আমরা। হ্যাঁ, এবার ঠিক আছে, সব ট্যুরে সবটা কমপ্লিট হয় না কখনোই। হ্যাঁ ঠিক আছে, নেক্সট টাইম হবে। সব ট্যুরে যেখানে যাবো সেখানে পুরোটা কমপ্লিট একবারে যদি হয়ে যায় তাহলে আর পরে আসার খিদে থাকবে না কোনো। হ্যাঁ, যাই হোক, খুব ভালো লাগলো, ভালো ট্যুর হয়েছে। কালকে তো রাতেবেলা অনেকটা টাইম ক্যাম্প ফায়ার হয়েছিল, যার ফলে খুব ভালোই লাগছিল, সন্ধ্যেটা খুব ভালো কেটেছে, রাতে ঘুমটা ভালো হয়েছে। যাই হোক, এখন কোলাখামের দিকে যাই, দেখি কোলাখাম জায়গাটা কেমন, নতুন জায়গা একদম। হোটেলে আমি যে হোমস্টেতে ছিলাম সেখানকার খাওয়া দাওয়া থেকে শুরু করে আতিথেয়তা সবটাই ভীষণ ভালো। অ্যাকচুয়ালি সব হোমস্টেগুলোরই মোটামুটি আতিথেয়তা ভালোই, এরা অতিথিদের খুব ভালোই বাসে। এই যে সোনাই এখন রিফ্রেশ মোডে আছে। আমি একদম ফ্রেশ মোডে নেই। কি কি এদিকে চালাও, এদিকে চালাচ্ছিস কেন? এদিকে চালাও। ভালোই তো তুলতে হবে। আচ্ছা, আমরা ইয়ে থেকে বেরিয়েছিলাম মোটামুটি এখন 1টা বাজে। এই 6 মাইলে আমরা এখন দাঁড়িয়ে। হ্যাঁ, এখান থেকে কোলাখাম আর
ইসমাইলে দাঁড়িয়ে এখান থেকে রিসাবের রোড উঠে যাচ্ছে। এই যে লাভার এখান থেকে যাচ্ছে রিসাবের রোড, চাটা খাই। হ্যাঁ, খুব সুন্দর ঝা বাগান। এই যে ঝা বাগান খুব সুন্দর লাগছে। দোকান এখানে একটু জল নিয়ে নেবো এখান থেকে। লাভার কাছে অ্যাকচুয়ালি এই দিক দিয়ে রিসাব যাচ্ছে বললাম। সুন্দর জায়গা, দারুণ সুন্দর সুন্দর গাছ। এই গাছগুলো ভালো লাগে, লাভার এই গাছগুলো। এই গাছগুলো ভীষণ সুন্দর লাগে। কি খাবা বলো? হ্যাঁ, চিকেন পরোটা। ছোট্ট কুকুর কি করছে? क्या है भैया इधर? আমরা এখন লাভা মনেস্ট্রিতে। লাভা মনেস্ট্রি অনেকবার সামনে দেখেছি কিন্তু দেখা হয়নি, তো আজকে একটু দাঁড়ালাম লাভা মনেস্ট্রিতে। হ্যাঁ, আগেরবার যখন এসেছিলাম পাওয়ানোর সময়, যার ফলে সেই সময় ঢুকতে বড় বারণ ছিল পাওয়ানোর সময় মনেস্ট্রিতে আসা। হ্যাঁ, সুন্দর লাগছে, একদম দারুণ জায়গা। এখান থেকে আমরা ওই সাপের যে ঝাউবনগুলো দেখতে পাচ্ছি। চলো চলো। সাধারণ ভিউ চারপাশে। দারুণ ভিউ, পুরো পাইনি, সুন্দর লাগছে। नहीं अंदर सर এখানে দাঁড়ান, ফটো তুলি, বসো। মনেস্ট্রি। হ্যাঁ, কেমন লাগলো মনেস্ট্রি বলো? ভালো লেগেছে। তাহলে ঠিক আছে, রাগ করলে কেন? হোমস্টে আছে যেমন একদম লাভা মনেস্ট্রির সামনে এই একটা হোমস্টে। না যেতে পারে।
আচ্ছা 3টে বাজে আমরা এই কোলাখামে আসলাম আরও এই হোমস্টে। ওয়েদারটা ঠিক নাই, একটু বেশি সবই হচ্ছে ওয়েদারটা, বাইরে একটু বৃষ্টি তো না, ঠিক কুয়াশা ইয়ে পড়ছে, খুব ভালো হোমস্টেটা। আর এই হোমস্টে এখানে বিভিন্ন ধরনের গাছ একই রকম দেখতে পাচ্ছি এই হোমস্টেগুলোতে, প্রত্যেকটাতে হোমস্টেতেই সুন্দর সুন্দর গাছ। হ্যাঁ, অনেক গাছ তুলে নেওয়ার পরিকল্পনা হচ্ছে এখান থেকে, কিছু গাছ নিয়ে যাওয়া হবে বাড়িতে এখান থেকে। রাতে বনফায়ার হবে এখানে সুন্দরভাবে। এই যে আমাদের হোমস্টে, আরও এই হোমস্টে খুব ভালো, এই জায়গাটাও ভীষণ ভালো। কোলাখাম ওয়েদারটা একটু ভালো হলে আরও ভালো লাগতো। এইটা আছে, একটা রুম নিচে আছে, একটা রুম এখানে দিয়েছে। আজকে বৃষ্টি 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 ज़्यादा হবে তো বরফ পড়ে দেবে। সুন্দর লাগছে, এই জায়গাটাও ভীষণ সুন্দর কোলাখাম। নেমারে ভ্যালি মধ্যে আমাদের এই কোলাখাম। ঘুরবো একটু পরে, ঘুরছে একটু খাওয়া দাওয়া করে নিই, তারপর বাকিটা হবে ভিডিও হতে থাকবে। আমার রুম ভালো, ঘর ভালো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা একটা রুম দেখে আসি, দাঁড়াও আসছি। কুয়াশা ইয়ে পড়ছে, অনেক গাছ তুলে নেওয়ার পরিকল্পনা হচ্ছে এখান থেকে, কিছু গাছ নিয়ে যাওয়া হবে বাড়িতে। আমাদের এই মোটামুটি কমপ্লিটের দিকে ট্যুর। তো কোলাখামে আজকে আমরা ছিলাম রাতেবেলা, এবার যাই হোক পুরোপুরি কমপ্লিট প্রায় অনেকটা হয়ে গেল। তো আজকে আমাদের বনফায়ার হলো, খুব ভালো বনফায়ার হয়েছে। এবং এই যে हमारा विकास भाई है, विकास भाई আর এই হোমস্টে কা ওনার এখানে আজকে ক্যাম্পার রয়েছে ভালো করে। হ্যাঁ, তো পার্টির দাদা তো মদ খেয়ে না, আমি অল্প খেয়ে নিয়েছি। হ্যাঁ, আমি ডিনার হয়েছি। খুব আচ্ছা আচ্ছা আদমি, হ্যাঁ খুব ভালো। আর ভীষণ আতিথেয়তা এখানে, সবটাই খুব ভালো লাগলো। এবং চারপাশে পরিবেশটা ভীষণ ভালো, যে পরিবেশটা অনেক জায়গাতে পাইনি, যেটা কোলাখামে এসে পেলাম। এখান থেকে মোটামুটি আমাদের এখান থেকে দুটো রিচ হাউসের এদিকে দেখা যাচ্ছে রাতেরবেলায়, ভীষণ সুন্দর চারিদিকটা দেখতে পাচ্ছি আমরা। অন্ধকারের মধ্যে বাড়িগুলো আলো জ্বলে উঠেছে সব, হ্যাঁ পাহাড়ের গায়ে। আবার এদিকে লাভার পাহাড় দেখা যাচ্ছে, সব দিক দিয়ে সব মিলে ভীষণ সুন্দর। হ্যাঁ, এই ক্যাম্প ফায়ার হয়েছে এখানে, সব বনফায়ার। আমাদেরকে দেখাও, ও বাবা আমরা নাচছি।
সোনাই নাচ করছে এখন। না ওই যে এটা ওটা দেখতে না তুই ঠিক করে বসতে হয়েছে আবার না 4:30 মধ্যে উঠে পড়েছি, কারণ আমাদের অনেকটা পথ যেতে হবে যেহেতু এখান থেকে প্রায় 3 ঘন্টা রাস্তা। কোলাখাম থেকে আমরা 3 জনের বাস টার্মিনাল এখন শিলিগুড়িতে যাব। শিলিগুড়ি থেকে গাড়ি নিয়ে আমরা আবার কৃষ্ণনগর উদ্দেশ্যে রওনা হবো। যাই খুব ভালো হয়েছে, ঠিক টাইমে মোটামুটি বেরোচ্ছি আমরা। 1 ঘন্টা মতো লেটে বেরোচ্ছি, দেখা যাক এখন কেমন জ্যাম থাকে বা কীরকম অবস্থা থাকে। তো সব মিলিয়ে খুব ভালো লাগলো। কোলাখাম জায়গাটা তো ভীষণ ভালো লাগলো, আগেও বলেছি আমি যে ভীষণ ভালো, একটা সুন্দর পরিবেশ, প্রচুর হোমস্টে এবং হোমস্টে থেকে পাহাড়ের ভিউ ভীষণ সুন্দর, পরিষ্কার সময়ে একদম কাঞ্চনজঙ্ঘা তো পুরো ভিউ পাওয়া যায় এখান থেকে। আর আমরা যে হোমস্টেতে ছিলাম আরোহী হোমস্টে আমি আগে দেখিয়েছি, হ্যাঁ এই এদেরও ব্যবহার ভীষণ ভালো, আত্মীয়তা সব কিছুই খুব বেটার, খুব ভালো হয়েছে, ভালো পেয়েছি আমরা। এই যে আমাদের সব মোটামুটি রেডি হচ্ছে, গাড়ি মোটামুটি রেডি। দূরে না আমরা দূরে আছে। সোনাই ঘুম থেকে উঠে পড়েছে সকালে একদম ভোরবেলা। সেই কোলাখাম আগেও দেখিয়েছি, কোলাখাম সুন্দর জায়গা, চারপাশে প্রচুর ফুল ফুটে। তাহলে এখন নটা বাজে, আমরা মোটামুটি পৌঁছে গেলাম। এই 10টা 15 গাড়ি ছেড়েছিলাম, ঠিক 9টার মধ্যে পৌঁছে গেছি। আমাদের টার্গেটই ছিল 9টার মধ্যে পৌঁছানো। হ্যাঁ যাক এখনই পৌঁছলাম, শহরে এসে ভালোই লাগছে। হ্যাঁ এখন রাকেশ আছে, ঠিক আছে, ঠিক টাইমে পৌঁছে গেছি। রাস্তা একদম পুরো ফাঁকা পেয়েছি সুন্দরভাবে। আচ্ছা টান টান গাড়ি আছে, গাড়িতে প্রবলেম হয়েছিল, হ্যাঁ ব্যাটারিতে সমস্যা হচ্ছিল, কিন্তু যাই হোক অসুবিধা হয়নি। তো ঠিকই আছে, ঠিকঠাকই চলে এসেছি তাড়াতাড়ি।